আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মজার রান্নার রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর নেহারি। এটা খেতে যে কতটা টেস্টি, যারা খান তারাই কিন্তু এটা জানেন। এটা আপনারা গরুর নেহারি অথবা খাসির নেহারি তৈরি করতে পারেন। আর আমি এর সাথে একটা সিক্রেট মশলা তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বলে আমরা রান্নাটি শুরু করি। এর জন্য এখানে আমি একটা গরুর পা নিয়ে নিয়েছি। এটা 1 কেজি পরিমাণ হবে। এটাকে আমি গরম পানি দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে করে এর গন্ধটা থাকবে না। এখানে একটা মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে ছোটো এলাচ, জয়ফল, জয়ত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, মৌরি, গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো মরিচ। এবার এই সব কিছু শুকনো খোলায় ভালোভাবে টেলে নিয়েছি। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা একটু হালকা ক্রিস্পি হয় আর এর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ হয়। তবে এটা পুড়িয়ে ফেলবেন না, এরপরে চুলে আঁচটা একদম লোতে রাখবেন যাতে এটা পুড়ে না যায়। দেখুন আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে অলরেডি, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে এটা পাউডার তৈরি করে নেব। এবার আমরা মূল রান্না চলে যাচ্ছি। এই জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লো হিটে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু অলরেডি নরম হয়ে এসছে। এই পর্যায়ে এটা আমরা দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি আরও হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই বেরেস্তাটা আমি সম্পূর্ণটা এর মধ্যে ব্যবহার করব না, কিছুটা বেরেস্তা এখানে দেখে আমি উঠিয়ে নিচ্ছি আর কিছু বেরেস্তা আমি তেলের মধ্যে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এটাকে একটু পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা এখানে না থাকে। আমার এটা মেশানো হয়ে গেছে। এবার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আপনারা চাইলে জিরা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমার এটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবারের মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই সব কিছু আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এটা খেয়াল করবেন যাতে পুড়িয়ে না যায়। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আস্ত রসুন। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবারের মধ্যে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর নেহারিগুলো। আমি নেহারিটা দিয়ে এর সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা খুব বেশি সময় আমি কষাবো না, জাস্ট এর সঙ্গে মশলাটা ভালোভাবে একটু মিক্স করে নেব। এটাকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। আমার এটা মিক্স করা হয়ে গেছে। দেখুন এখনই কিন্তু এর কালারটা অনেকটাই সুন্দর এসছে। এবার এটা আমি প্রেসার কুকারের মধ্যে ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। এটা আমি আজকে প্রেসার কুকারে রান্না করব। আপনারা চাইলে চুলায়ও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের সময়টা কিন্তু অনেক বেশি লাগবে। এখানে আমি 4 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে হাইটে একটা সিটি দেবো এবং লো হিটে 30 মিনিট রান্না করব। এখানে সিটিটা কোনো মুখ্য বিষয় না। এর মধ্যে আমি 2 চা চামচ সেই ভেজে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমরা তো আগে থেকে তৈরি করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি চুলোয় বসিয়ে দিচ্ছি। আর এই 30 মিনিট কিন্তু প্রথম সিটিটা হাই হিটে দিয়ে বাকি সিটিটা একদম লো হিটে দিয়ে নিতে হবে। 30 মিনিট পরে দেখুন আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। দেখুন এটা প্রপারলি কিন্তু কুক হয়ে গেছে, তবে একটু হালকা আমি শক্ত রেখেছি কারণ এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটু জাল করবো, এতে করে স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। আমি এটা চুলা থেকে নামিয়ে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। দিয়ে এটাকে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এই যে জালটা করবেন এতে করে কিন্তু আপনার এই নেহারির টেস্টটা খুব সুন্দর আসবে।
এটাকে আমি চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি। দেখুন আমার এটা একটু ফুটে উঠতে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু এটা খেতে খুব মজা লাগে। আমার এটা জাল হতে থাকে। এই সাইডে আমি একটা বাগার তৈরি করে নেবো। এই জন্য এখানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ এবং রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। এবার এই সব কিছু অনবরত নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব। এই বাগারটা দিলে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আমার বাগারটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নেহারির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা রিচ খাবার, এতে একটু তেলটা কম ব্যবহার করার চেষ্টা করবেন। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সেই ভাজা মশলা। এই পর্যায়ে মশলাটা দিলে নেহারির মধ্যে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আপনারা চাইলে এখানে ভাজা জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি এই পর্যায়ে চুলার একদম লো হিটে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে মশলার ঘ্রাণটা নেহারির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার এই সব কিছু আমি আলতো হাতে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার নেহারিটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এই পর্যায়ে ঝোলটা আপনারা ততটা পাতলা দেখছেন, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু একটু নাড়া দিলে খুলে আসবে। আমি ঠিক এভাবে তৈরি করে নিয়েছি। আবার এটা কিন্তু একদম খুলেও যায়নি, কিন্তু খুব সফট এবং জুসি হয়েছিল। আমি নেহারিটা পরিবেশন করে নিয়েছি। দেখুন এর কালারটা ঠিক কতটা সুন্দর এসছে, তা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই নেহারি তৈরির রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।